কিন্তু চিটাগাং পোর্ট হচ্ছে আমাদের এখন পর্যন্ত বাংলাদেশের লাইফলাইন। এই পোর্ট যদি ঠিকমতো না চলে, এই পোর্ট যদি এফিশিয়েন্ট না হয়, এবং এই পোর্টে যে ধরনের একটা অব্যবস্থা ছিল সেটা যদি আস্তে আস্তে দূর না হয়, তাহলে আমাদের ইকোনমিক লাইফলাইনের মধ্যে অসুবিধা হবে। এবং সেই কারণে আমি গত 3 দিন থেকে, আপনারা জানেন, আমি এই পোর্টেই মোটামুটি ঘোরাঘুরি করতেছি। একদিন গিয়েছিলাম আমাদের মেরিন একাডেমিতে। তো আমি এই পোর্টে এবং এই পোর্টের চেয়ারম্যান আছেন, মেম্বাররা আছেন, সবাই আছেন। আমি সম্পূর্ণ ব্রিফিং নিয়েছি, 5 ঘন্টার ব্রিফিং। তার আগে আপনারা ছিলেন বিএসসি ব্রিফিংয়ে প্রায় 2-3 ঘন্টা, সেখানে বিএসসি সম্বন্ধে কথা বলেছি, ওটা আর আমি রিপিট করব না। চিটাগাং এই পোর্টের এ পর্যন্ত যে ব্যবস্থা আমি দেখেছি, আমি এইমাত্র একটা জাহাজে উঠলাম, ওখানে জাহাজের ক্যাপ্টেনের সাথে কথা বললাম, তাকে জিজ্ঞেস করলাম যে আউটার র্যাঙ্ক করে যে সে কয়দিন দেরি করেছে। সে আমাকে বললো 3 ডেজ, আর এখানে লাগবে হয়তো আনাদার 3 ডেজ। এগুলো যেহেতু এগুলো ম্যানুয়ালি আনলোড হচ্ছে, আমরা যদি অটোমেশন করতে পারি তাহলে এই লোডিং টাইমটা কমে যাবে। জোয়ার না হওয়া পর্যন্ত একটি জাহাজ এখান থেকে বেরোতে পারে না, ভাটাতে বের হয় না। সেই জন্য আবার কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। পোর্টে আসলে 8 দিন, 10 দিন, 15 দিন আউটার র্যাঙ্ক করে যে বসে থাকে, সেই অবস্থা থেকে অনেকখানি ইমপ্রুভ হয়েছে। তো তার মানে এই না যে একেবারে আমরা উই আর স্যাটিসফাইড। আমরা যদি অটোমেশন করি তাহলে লোডিং আনলোডিংয়ের সময় আরও 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 কমবে। এই পোর্টের আপনারা অব্যবস্থার কারণ বলেন, এই পোর্ট একা কিন্তু এর জন্য দায়ী নয়। এইখানে 20 বছরের কন্টেনার পড়ে আছে, 20 ইয়ার্স, এই 20 বছরের কন্টেনার পড়ে আছে। এইমাত্র আমি দেখলাম যে গাড়ি পড়ে আছে, গত 12-14 বছর থেকে গাড়ি পড়ে আছে। কারণ আপনি যদি পোর্টে জায়গা খালি না করেন, তাহলে এত যে কন্টেনারগুলো আসতে আসে এগুলো আমরা রাখবো কোথায়? তো আমি নোট করিয়েছি, ফিরে গেলে আমি এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা বলবো। যদি প্রয়োজন হয় তাহলে আপনার আইনটা পরিবর্তন করতে হবে, কারণ এই পোর্টকে ফ্রি করতে হবে। এখন একজন জিনিসপত্র এনে রেখে ফেলায় থেকে চলে যায়, জানি না কেন গাড়ি ইম্পোর্ট করার পর তারা গাড়ি নেয়নি। এই গাড়িগুলো এখন এমন অবস্থা আছে যে এগুলো কোনো কাজেও আসবে না, অকেজো হয়ে যাবে। তো এইটা একটা বড় প্রবলেম।